অর্থকে অগ্রাধিকার দেওয়া মানুষ আর অনুভূতিকে প্রাধান্য দেওয়া মানুষ, এই দুই ধরনের মানুষ একে অপরের ঠিক উল্টো। একজন সম্পর্ককে দেখে হিসেবের চোখে, অন্যজন দেখে হৃদয়ের আলোতে। একজন টাকার নিরাপত্তা খোঁজে, অন্যজন খোঁজে মানসিক আশ্রয়। অদ্ভুতভাবে দেখা যায়, যে মানুষ অর্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তার সঙ্গেই পড়ে এমন কেউ যে আর্থিকভাবে দুর্বল কিন্তু মানসিকভাবে ক্লান্ত। আর যে মানুষ ভালোবাসাকে জীবনের মূল শক্তি ভাবে, সে প্রায়ই এসে পড়ে এমন কারো জীবনে যার হৃদয় আছে কিন্তু সময় নেই, যার সঙ্গ আছে কিন্তু উষ্ণতা নেই। ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া মানুষগুলো সারা জীবন শুধু ভালোবাসাই চায়, কিন্তু ভাগ্যের খেলায় তারা সবচেয়ে কম ভালোবাসাই পায়। তবুও তারা স্বপ্ন দেখে, কারণ তাদের কাছে সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়, বরং একসাথে অনুভব করা। অন্যদিকে অর্থকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনেক সময় একজন পরিশ্রমী মানুষের মানসিক শান্তি কেড়ে নেয়। ভালোবাসা তখন ধীরে ধীরে হিসেবের খাতায় পরিণত হয়, আর সম্পর্কের ভেতরটা শুষ্ক হয়ে যায়। কিন্তু যে মানুষ ভালোবাসাকে গুরুত্ব দেয়, সে হয়ে ওঠে ক্লান্ত দিনের আশ্রয়, ব্যর্থ সময়ের সান্ত্বনা আর ভাঙা মন জোড়া দেওয়া নীরব শক্তি। যারা বোঝে ভালোবাসা ছাড়া সংসার শুধু দায়িত্ব, তারা জানে মায়া আর যত্নই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। যে মানুষ অভাব জেনেও পাশে থাকে, রাগ, ক্লান্তি আর দুর্বলতা সহ্য করে, সে শুধু সঙ্গী নয়, সে জীবনের নিরাপদ জায়গা। অনেক সময় যারা সারা জীবন অর্থকেই সব মনে করে, তারাও একদিন বুঝতে পারে ভালোবাসা কতটা প্রয়োজন ছিল, কিন্তু তখন ফিরে তাকালেও সময় আর ফিরে আসে না। কারণ ভালোবাসা একবার হারিয়ে গেলে তার আগের মতো ফেরে না, শুধু স্মৃতি হয়ে থেকে যায়। মনে রাখবেন, অর্থে প্রয়োজন মেটে, কিন্তু হৃদয়ের শূন্যতা মেটে না। যে মানুষটি আপনার জীবনে সব অভাব অনটনে পাশে ছিল, আপনার দুর্বলতা মেনে নিয়েছিল, তার মূল্য অবহেলা করবেন না। কারণ নিঃশব্দ নিঃস্বার্থ ভালোবাসা সব মানুষের ভাগ্যে জোটে না। সে ভালোবাসা গহনার মতো ঝলমলে না হতে পারে, কিন্তু ক্লান্ত জীবনের জন্য সেটাই সবচেয়ে নিরাপদ আশ্রয়। যে মানুষ এমন সঙ্গী পায়, সে কেবল ভাগ্যবান নয়, সে সত্যিই আশীর্বাদ প্রাপ্ত।